প্রশংসা সেটা নয় যেটা তোমার সম্মুখে কেউ করে। প্রশংসা হলো সেটাই যেটা তোমার অনুপস্থিতিতে করা হয়। সেটাই হলো তোমার আসল ব্যবহারের পরিচয়। তাই মানুষের সাথে ব্যবহার এমনই রাখো যে তোমার অনুপস্থিতিতেও সে তোমার প্রশংসা করতে বাধ্য হয়। কারণ এই পৃথিবী হতে একদিন তুমি চলে যাবে, কিন্তু তোমার সুন্দর ব্যবহারই মানুষের মধ্যে থেকে যাবে। প্রতিকূলতা আসে জীবনকে থমকে দিতে নয়, বরং জীবনের বাধা বিপত্তি থেকে নতুন পথের সন্ধান দিতে। তাই জীবনে যখন নিজের কোনো প্রকার দোষ না থাকার পরেও প্রতিকূলতা আসবে, তখন শুধু ধৈর্য ও আত্মবিশ্বাস এবং প্রচেষ্টা রাখবে, নিশ্চয়ই সেই প্রতিকূলতা হতে বেরিয়ে যাবে। রূপ সৌন্দর্যে মানুষ বড় নয়, বড় হয় গুণে। কারণ অসুন্দর কোকিলের গান সকলেই শুনে। তাই রূপ সৌন্দর্যের থেকেই মানুষের আচার আচরণ ব্যবহার এবং গুণাবলী হলো তার আসল পরিচয়। কাউকে নিয়ে সমালোচনা করা যতটাই সহজ, ঠিক তার জায়গায় দাঁড়িয়ে তার পরিস্থিতি বিবেচনা করা ততটাই কঠিন। তাই কাউকে নিয়ে সমালোচনা করার আগে একটু ভেবে নিও যে তার জায়গায় তার পরিস্থিতি কেমন, সেটা সেই ভালো জানে। তাই অন্যকে নিয়ে সমালোচনা করার আগে একটু ভেবে নেবেন। অনেক সময় মানুষ যখন ভালো কিছু পায়, তখন সে বোঝে না যে সে কি পেয়েছে। যখন সে হারিয়ে ফেলে, তখন বোঝে যে সে কি পেয়েছিল আর কাকে হারিয়েছে। যখন আপনি জীবনে বারবার আঘাত পেতে থাকবেন কোনো প্রকার দোষ না করেও, তখন নিজেকে দোষী ভাববেন না। শুধু মনে রাখবেন, যেই গাছটির ফল সবচেয়ে বেশি মিষ্টি হয়, সেই গাছটির উপরেই কিন্তু বারবার পাথর ছুঁড়ে মারা হয়। তাই নিজেকে সব ক্ষেত্রে দোষী ভাবার কোনো কারণ নেই। ঠিক যেমনভাবে কলম যতই দামি হোক, তা কিন্তু মূল্যহীন যদি তার মধ্যে কালি না থাকে, তেমনি মানুষ যতই শিক্ষিত অর্থবান হোক না কেন, সেও মূল্যহীন যদি তার মধ্যে বিবেক ও মনুষ্যত্ব না থাকে।